इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা সূরা ইখলাসের সামনে এসে দাঁড়িয়েছি। কমাও এর আগে আমরা হাত দিয়ে রাখছো তো ক্যামেরার উপরে। ব্যাস চলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটু বুঝবো ঠান্ডা মাথায় জিনিসটা, যে আমরা যারা কোরআন শেষ করেছি, একবার দুবার যারা শেষ করেছি, অনেকেই আমাদের সঙ্গে হয়তো একদম সূরা ফাতিহা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত থাকতে পারিনি অনেকেই। কিন্তু একটা জিনিস, এটা বারবার রিপিট হবে, বারবার আবার বলা হবে তাতে। তো যে জিনিসটা বোঝার সেটা হলো যে কোরআন মজিদের এই যে কুল হুয়াল্লাহু আহাদ, আমরা এতে যাবৎ কেবল দেখেছি যে সূরা ইখলাস 3 বার পড়লে এক খতম কোরআনের সওয়াব হয়ে যায়, মানে একবার কোরআন পড়া হয়ে যায়। কেন হয়ে যায়? একটা কথা বলে না যে যার রটে তার কিছু না কিছু বটে, যার রটে তার কিছু না কিছু বটে। তো ওইভাবেই আমরা একটা মানে অনুমান করব এইভাবে যে কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাসের মধ্যে আছে কি আসলে। যেমন ঠিক সূরা ইখলাসের আরেকখানা এই একই ওজনের, একই ভারের, একই মানে ভ্যালিউর একখানা আয়াত আছে সূরা, আমরা যেটাকে বলি আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। তো আয়াতুল কুরসিও সূরা না, আয়াত। আয়াতুল কুরসির মতো এত ভারী কথার বিষয়গুলো আল্লাহ সম্পর্কে, সেটাও একখানা বড় সূরার একখানা আয়াত। কিন্তু সূরা ইখলাস কেন সূরার মর্যাদা পেল? এখন এইটা আমরা যারা কেবল শিক্ষানবিশ বা কেবল যারা পড়ছি, বুঝতে চেষ্টা করছি, তাদেরকে আল্লাহ তাআলা একসময় দেবেন এই বুঝ ইনশাআল্লাহ, যে আয়াতের আর সূরার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। সূরা যেটা হয়, আয়াত যেটা হয়, তার মধ্যে সূরা যদি হয় তাহলে তার একটু গুরুত্ব বেশি পায়। তো এখন সূরা ইখলাসের যে ব্যাপারটা, সেটা আমরা যারা বলি যে মানে ফাতিহা থেকে নিয়ে এই ইখলাস পর্যন্ত যারা পড়তে এসেছি তাদেরকে বলবো যে এখন আমরা বলতে পারি আল্লাহ এক এবং একক। এর আগে বলা সম্ভব না। তাহলে এইখানে এসে অনেকগুলো রহস্যের ভেদ হয়ে যায়, যে কোরআন এমন কোনো গ্রন্থ নয় যে তুমি ইচ্ছা করলে পড়লে অথবা পড়লে না। এইটা আমাদের জীবনের জন্য কোর্স, এটা সিলেবাস, এটা কারিকুলাম। এটা ছাড়া একটা মানুষের জীবন মৃত, এটা ছাড়া একটা মানুষের জীবন মানে একটা পশুর জীবনের মধ্যে কোনো পার্থক্য নেই। তো এই জিনিসগুলোর মানে সমস্ত কোরআনের পুরো অভিজ্ঞতা নিয়ে এসে সামনে দাঁড়ালে সূরা ইখলাসের তখন বোঝা যায় যে একটা মানুষ এইবার পরিপূর্ণ উপলব্ধি নিয়ে সে বলতে পারবে কুল হুয়া আল্লাহু আহাদ। এই কুল কে কাকে বলছে? এখানে আমরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বোঝা গেল যে একদল লোককে বলছে, এটা আল্লাহ বলছেন তাকে বলতে। এখন এইখানে কে কাকে বলছে? আমাকে আল্লাহ বলছেন? এই আদেশটা কে কাকে দিচ্ছে?
একটা প্রশ্ন আছে এখানে, কুল হুয়া আল্লাহু আহাদ, তারপরে আছে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এখন এই তিনোটা কুলই এসে যায় নিজের উপরে আরোপিত। এবার আমি আমাকেই বলছি, তুমি বলো। তুমি জেনে গেছো, তুমি বুঝে গেছো, তুমি এখন স্পষ্ট তোমার কাছে, গোটা কোরআন তুমি পড়েছো। এবার তুমি তোমাকে বলো তিনি একমাত্র একক। এবং এই আল্লাহ আস-সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়, বাকি সকল সৃষ্টি তার মুখাপেক্ষী। এই বিষয়টাও সামনে রাখতে হবে। তাহলে কুল হুয়া আল্লাহু আহাদ, আল্লাহু আস-সামাদ। তো সামাদ শব্দটি ভাইস ভার্সা, একটা টাকার এপিটের ওপিটের মতো, যে তিনি কারো মুখাপেক্ষী নন, বাকি সকল সৃষ্টি তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতার কথা বলি। এই পবিত্রতা আসলে কি? আমাদের দেহগতভাবে আমাদের অজু গোসল পবিত্রতার একটা মাধ্যম। অপবিত্র হলে, বেশি অপবিত্র হলে স্নান করে নিই, অল্প বিস্তর অপবিত্র হলে আল্লাহর সামনে দাঁড়াবার প্রশ্ন আসলে আমরা অজু করে নিই। এই কথাগুলো আল্লাহ এখানে বলেছেন, আমাদেরকে বলে দিয়েছেন। তাহলে পবিত্রতা বলতে, আল্লাহর পবিত্রতা বলতে আসলে কি বোঝায়? আল্লাহর পবিত্রতা বলতে বোঝায় যে তিনি সৃষ্টি জগতের যত পঙ্কিলতা আছে তার ঊর্ধ্বে, তার ঊর্ধ্বে। এই বিষয়টারও মানে এখন আমি আল্লাহর আকার, আল্লাহর অবস্থান, তার মানে আসলে কীরকম তার গঠন, কীরকম তার প্রকৃতি, এটা আমার জানার প্রয়োজন নাই। যেটা অদৃশ্য, যেমন ডাক্তার যদি বলে আপনাকে ব্যাকটেরিয়া আক্রান্ত করেছে, তো এটা যেমন আমরা সরলভাবে বিশ্বাস করি, কিন্তু কেউ কি বলতে পারবে যে আমি সচক্ষে দেখেছি ব্যাকটেরিয়া? দেখিনি। অদৃশ্য থেকে কত কিছু আমাদেরকে আক্রান্ত করে, কত কিছু আমরা অদৃশ্য থেকে পাই এবং বর্জন করি, অদৃশ্যে চলে যায়। অদৃশ্যই, তার আকার প্রকৃতি আমরা জানতে চাই না। এখন সৃষ্টিকর্তার আকার প্রকৃতি আমরা জানতে চাই কি কারণে? এই কারণে যে আমরা আকৃতি সম্পন্ন, আমাদের একটা আকৃতি আছে। কেউ কখনো লক্ষ্য করি না যে আমাদের ভিতরে দুটি অস্তিত্বের একেবারে বিরাজমান একই সঙ্গে। আমার আমিত্বে আমি অদৃশ্য, অবস্তু, মূল আমি অবস্তু। যেমন ভাই মনটা খারাপ, একটু দেখাও তো কীরকম খারাপ, পারবো দেখাতে? বলবো ভাই কিরে মুখটা কালো যে তোর? দৃশ্যমান মুখে কারণ যদি জিজ্ঞেস করে বলবো মনটা খারাপ। তো দেখি মনটাও দেখি একটু। মুখটা যখন দেখতে পারলাম, আঁচ করতে পারলাম মনটা খারাপ, তো মনটাকেও দেখা। তো মনটা আর দেখানো যায় না। তো আমার ইনার ফ্যাকাল্টিজে মন আছে, অন্তর আছে, বিবেক আছে, বিবেচনা আছে, বোধ আছে, বুদ্ধি আছে, তাই না? অসংখ্য, মানে আমি বাইরে যতটা, আমি ভেতরে তার চাইতে অনেক অনেক বড়। পৃথিবী যতটুকু, মহাকাশ তার চাইতে যেমন বড়, ঠিক ওই রকমই আমার মনটা যতটুকু, তার চাইতে আমার অন্তরটা ওই রকম মহাকাশের মতো। তো বলেছি কয়েকবার, আবারও রিপিট করি, পৃথিবীটাকে ধারণ করার জন্য একটা মহাশূন্য লাগে। এবং বলা হয়েছে যা কিছু আমি সৃষ্টি করেছি সব তোমাদের জন্য সৃষ্টি করেছি। মা ফিল আরদি জামিয়ান, এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি তোমাদের জন্য তার সব। তো এরকম বললে অনেক বলা যায়, অনেক লেকচার দেওয়া যায়, কিন্তু কোশ্চেন হলো যে আমি এখন কি বুঝি যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। একটা মানুষের গোটা জীবন লেগে যেতে পারে আল্লাহর একত্বের সন্ধান করতে করতে, অতঃপর তাকে আবিষ্কার করতেই হবে যে হ্যাঁ আল্লাহ এক। তা না হলে শিরক থেকে যাবে, আর শিরক যদি থেকে যায় সেটা ক্ষমার অযোগ্য। তো আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার প্রথম শর্ত হলো তোমাকে বুঝতে হবে, তোমাকে তোমার চেতনায় এটা আবিষ্কার করতে হবে যে আমি এক এবং একক, কেউ নেই আমার সঙ্গে।
তো গোটা কোরআন পড়ার পরে এসে জানলাম কুল হুয়া আল্লাহু আহাদ। এবার বলো, আল্লাহ কে? যিনি একা, যিনি একা। আল্লাহ আস-সামাদ, আল্লাহকে যিনি সবাই তার কাছে মুখাপেক্ষী, তিনি কারো কাছে মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই হলো সেই পবিত্রতার কথা যা বলছিলাম, যে না তিনি কাউকে জন্ম দিয়েছেন আর না তিনি কারো দ্বারা জন্মপ্রাপ্ত। না তিনি কাউকে জন্ম দিয়েছেন আর না তিনি কারো দ্বারা জন্মপ্রাপ্ত। এগারো 3 নম্বর আয়াত। 4 নম্বর এসে দেখা গেল যে ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এখানে ওয়াওকে বলবো অতএব, যেহেতু না তিনি কাউকে জন্ম দিয়েছেন আর না তিনি কারো দ্বারা জন্মপ্রাপ্ত, অতএব আদৌ হয় না তার কুফুয়ান আহাদ, মানে তার সমকক্ষ কেহই। তাহলে জন্ম প্রক্রিয়ার ঊর্ধ্বে যিনি, এই তার পবিত্রতা। তিনি সব কিছু তৈরি করেছেন। এই তৈরি করার মধ্যে একটা সিস্টেম তৈরি করেছেন মানুষের মানে সংখ্যা বিকাশের জন্য, মানুষের বংশ বিস্তারের জন্য জন্ম প্রক্রিয়া। এই জন্ম প্রক্রিয়ার মধ্যে আমরা, তো এর ঊর্ধ্বে তিনি, সেই বিষয়টাও আমাদের বুঝে নিতে হবে। যে এই কারণে যেইভাবে এখানে কয়টা মাত্র কথা, আহাদ, সামাদ, ইয়ালিদ, ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, এই কথাগুলোর সাথে সম্যক অবগতি আমার একেবারে পরিষ্কার জানা না থাকলে আল্লাহকে চেনা, আল্লাহর ব্যাপারে তার সামনে মাথা নত করা, সেই ব্যাপারগুলো আসলে পরিপূর্ণভাবে হয় না। তো এই ছিল সূরা ইখলাস। এরপরে আমরা এক জোড়া সূরায় যাব, যাকে আমাদের প্রচলিত এই ধর্মীয় একটা ভাষা আছে, মুআউযাতাইন, আশ্রয় প্রার্থনার দুখানা সূরা। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার দুখানা সূরা, মুআউযাতাইন, তাই না? তাহলে মিম, আইন, ওয়াও, তারপরে তোমার যাকে বলে দাল, হ্যাঁ, তারপরে তা, ইয়া, নুন, মুআউযাতাইন। আরবি যদি কেউ লিখতে পারো, আর নাহলে বাংলায় লিখে রাখো। তো এই মুআউযাতাইন, এই যে অর্থাৎ আল্লাহর আশ্রয় প্রার্থনা। আশ্রয় প্রার্থনা কেন? এখন কোরআনের শুরুতে রয়েছে সূরা ফাতিহা, মিফতাহ, কোরআন খোলার চাবি। ওটা আমরা সেখানে আলোচনা করেছি যে ওখানে 27টা শব্দ আছে, সে 27টা শব্দেরই বিস্তারিত বর্ণনা করা। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, আমরা দিয়েছি তোমাকে 7খানা বারবার আবৃত্তিযোগ্য আয়াত, কোরআনুল আযীম, এবং মহত্তম কোরআন, অর্থাৎ সূরা ফাতিহা যা, কোরআন তাই। তো এখন এই কোরআন পড়ার পরে আমি যখন এখানেও এসে পৌঁছালাম যে কুল হুয়া আল্লাহু আহাদ, এখন আমি সচেতন সজ্ঞানে বলতে পারছি তিনি একা। আমি তার মুখাপেক্ষী বা বাদবাকি সকল সৃষ্টি তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। না তিনি কাউকে জন্ম দিয়েছেন, না তিনি কারো দ্বারা জন্মপ্রাপ্ত, অতএব হতেই পারে না তার মতো কেউ, তার সমকক্ষ। এটা গেল একটা পরিচয় সহায়ক, এবং তার মানে বোঝা গেল যে কোরআন শেষ। এবং এটা নিয়েও এলমি জগতে কে কাকে ডাকে দেখো। আব্দুল কাইয়ুম তোমাকে ডাকে, এই তোমার এই ডাক কেন থাকে টেলিফোনে? তারপরে আসলাম আমরা, মানে এটাও একটা বিশাল গবেষণার ব্যাপার, এবং এটা বিশাল তাফসির আছে এই ব্যাপারে, ও অনেক কথা আছে এই ব্যাপারে, যে কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস, এই মুআওয়াযাতাইন, এই দুখানা সূরা কি পরে অ্যাড করা হয়েছে, অথবা এটা কোরআনের ধারাবাহিকতারই একটা অনুষঙ্গ? হ্যাঁ, তো এই বিষয়টা একটু সকলে আমরা খেয়াল করব, যে আমার বিবেচনায় যতটুকু আল্লাহ আমাকে দিয়েছেন সেইটুকু থেকে আমি যেটুকু বলতে পারি সেটা এই, যে এইবার তুমি কোরআন তো শিখলে, কোরআন জানলে, কোরআন বুঝলে, অতঃপর তুমি এখানেও এসে উপস্থিত হয়েছ যে তুমি এখন বুঝতে পারছো স্বয়ং সৃষ্টিকর্তা প্রতিপালক তিনি একা।
এবং তার কোনো সমকক্ষ হয় না, হতেই পারে না। এবার তুমি এই কোরআন দিয়ে যদি তোমার জীবনকে গড়তে চাও তাহলে তার আশ্রয় লাগবে, এছাড়া হবে না। এই জায়গাটায় একটা আমি প্রমাণের মতো, যেমন দলিলের মতো কোরআনের একটা অংশ আর একটা অংশের দলিলের মতো হয়। সূরা আল ইমরানের আয়াত আমরা দেখব। মারিয়ামের মা বলছেন যে আয়াত 36-এ বলছেন যে ফালাম্মা ওয়াদাআত হা, প্রথমে তো নিবেদন করলেন যে আমার পেটে যা আছে আমি তোমার জন্য উৎসর্গ করলাম। এখন ফালাম্মা ওয়াদাআত হা, অতঃপর যখন জন্ম দিল তিনি তাকে বললেন রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা, প্রভু আমি তো জন্ম দিলাম তাকে এক মেয়ে। আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আল্লাহ জানছেন, আল্লাহ জানেন কি সে প্রসব করেছে। ওয়ালাইসা আয-যাকারু কাল উনসা, এটা আমরা বহুবার বলেছি যে নেই আদৌ কোনো পুরুষ এইরকম যেমন এই মেয়েটি। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়ামা, এর পরের কথাটুকু একটু খেয়াল করব। ওয়া ইন্নী উঈযুহা, এখন আমি আশ্রয় দিচ্ছি ওকে, এখন আমি আশ্রয় দিচ্ছি ওকে। ইন্নী উঈযুহা বিকা, তোমাকে, এখন আমি আশ্রয় দিচ্ছি ওকে তোমার। ওয়া যুররিয়াতাহা, এবং তার পরবর্তী তার যে সমস্ত সন্তান হবে, মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে। ভাবো আমাদের কোন মা কোন পিতা শিশু জন্মের পরে আমরা এইভাবে আশ্রয় দিই? আল্লাহ দিয়েছ? দাওনি? দেখো তো এই প্র্যাকটিস যেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমাদেরকে, নেই এটা আমাদের মধ্যে। আচ্ছা, এটা গেল এক সিনারিও। আর একটা সিনারিও দেখাই আমি সূরা বাকারা থেকে। যেমন মূসাকে যখন সকলে বলল যে তুমি কি আমাদেরকে নিয়ে তামাশা করছো, যখন বলল গরু জবাইয়ের কথাটা, হ্যাঁ, তখন মূসা বলছে যে যাকে বলে ক্বালা মূসা, আয়াত 67, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্না আল্লাহ ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাতান ক্বালু আতাত্তাখিযুনা হুজুওয়ান, তুমি কি আমাদেরকে বানিয়ে নিলে উপহাসের পাত্র, তামাশা আমরা? মূসা বলছেন ক্বালা আউযু বিল্লাহ আন আকুনা মিনাল জাহিলিন। তো আউযু বিল্লাহ এখানে এতটুকু, আর ওই 3-36 থেকে আমি নিয়েছি মিনাশ শাইতানির রাজিম। এই হলো আমাদের আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। বোঝা গেল কথাটা? আউযু বিল্লাহর অংশ এখান থেকে, আউযু বিল্লাহ আন আকুনা মিনাল জাহিলিন, যে আমি আশ্রয় চাই আল্লাহর যে আমিও যেন না হই তোমাদের মতো এরকম আবেগপ্রবণ বা হুজুগে, মানে মাতাল যারা তাদের মতো বা মূর্খদের মতো, তা থেকে আমি আল্লাহর আশ্রয় চাই। তো মূর্খতা থেকে আশ্রয় চাওয়া। আবার নিরাপত্তার ক্ষেত্রে মারিয়ামের মা আল্লাহকে বললেন ইন্নী উঈযুহা বিকা মিনাশ শাইতানির রাজিম। বোঝা গেল কথাটা? এখন আসলো কোরআন আমি পড়েছি, কোরআন আমি জানি, আমি অতঃপর বুঝতে পারলাম যে এই কোরআন দিয়ে আমাকে নিজেকেই তৈরি করতে হবে, আমাকেই তৈরি করতে হবে। তো যদি এই দায়িত্ব হয় আমার উপরে এবার তাহলে স্বয়ং সৃষ্টিকর্তার সরাসরি আশ্রয় লাগবে আমাকে। কিসে থেকে আশ্রয় লাগবে? কুল আউযু বিরাব্বিল ফালাক। তাহলে তুমি বলেছো কুল হুয়া আল্লাহু আহাদ, সেই তুমি এবার বলো আমি আশ্রয় চাই সেই কারিগরের, সেই সৃষ্টিকর্তা বা সেই কারিগরের, বেরাব্বিল ফালাক, যিনি দীর্ণ করেন, যিনি ফাটান। যেমন আমরা যদি লক্ষ্য করি ধানের তো আমরা দেখেছি, ধান আমরা বাঙালির ছেলে সকলেই ধান চিনি, ধানের খোসাটা কত শক্ত,
কিন্তু সেইটা ফুঁড়ে বের হয় যে অঙ্কুরটা, সেটা অঙ্কুরটা কত তুলতুলে। বোঝা গেল কথাটা? সেরকমভাবে শক্ত একটা খোসার ভেতর থেকে মানে আগামী বৃক্ষ যে বের হচ্ছে তার অঙ্কুরটা খুব তুলতুলে নরম। প্রশ্ন হলো এই রকম শক্ত একটা খোসার ভিতর থেকে কে বার করে এই তুলতুলে অঙ্কুর? তাহলে এইবার কোরআন দিয়ে আমার নিজেকে গঠিত হতে হলে এইরকম বীজ ফেটে যেমন অঙ্কুরিত হয়, তারপর সেটা একটা বৃক্ষে পরিণত হয়, হয় কি না? একটি ধান ফেটে অঙ্কুর হয় এবং সেটা একটা ধান গাছ হয়, যেটা ধান উৎপন্ন করে। তাহলে আমি এখন আল্লাহর একত্বে বিশ্বাসী একজন মানুষ তো আমি হলাম, বা হওয়ার কথা আমি জানতে পারলাম। এখন প্রশ্ন হলো আমি হব কিভাবে? হওয়ার পথে কি কোনো বাধা আছে? আমার এই আত্মগঠন বা আত্মনির্মাণের ক্ষেত্রে কি কোনো বাধা আছে? আছে। অতএব তুমি এই কোরআন পড়েছো, জেনেছো, তুমি বুঝতেও পেরেছো আমি একা। অতএব আমার বান্দা হওয়ার জন্য তোমাকে সবচেয়ে বড় যে আশ্রয় প্রয়োজন, আমারই আশ্রয় তোমার লাগবে। এছাড়া কেউ তোমাকে হতে সাহায্য করতে পারবে না, বিরোধিতা করতে পারবে, বাধা দিতে পারবে। তো এখানেও তুমি সবসময়ই একেবারে ভয়ে কম্পমান থাকবে যে তুমি হতে চেষ্টা শুরু করলেই তোমার পায়ে 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 তোমাকে বাধা দেবে। এখন শব্দগুলোকে লক্ষ্য করব। কুল হুয়া, কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় চাই তার বা সেই কারিগরের বা সেই সৃষ্টিকর্তা প্রতিপালকের যিনি দীর্ণ করেন। আমাদের সরল কথায় যিনি ফাটান, ফাটিয়ে অঙ্কুর বের করেন। তাহলে আমরা এখন যেই খোসাটার মধ্যে আছি, এই খোসাটাকে ফাটাতে হবে যদি এখান থেকে নতুন মানুষ বের করতে হয়। বলতে পারলাম কথাটা? তাহলে এই ফাটাবার সময়টা দুর্বল সময়। যেমন জন্ম দেওয়ার পরে মা আর মাত্র জন্মপ্রাপ্ত শিশু যতটা দুর্বল, কেবল প্রসব করলেন মা একটা শিশুকে, সেই সময় মায়ের দেহ যতটা দুর্বল, ঠিক সদ্য জন্মপ্রাপ্ত শিশু যতটা দুর্বল। আমি যদি আমাকে ওইভাবে গড়ে তুলতে চাই, তাহলে আমিও ঠিক অতটাই দুর্বল। এখন একমাত্র উপায় হলো আমার আশ্রয়, এবং এই আশ্রয়টা কার কাছে? মিন শাররি মা খালাক, ক্ষতি থেকে যা তিনি সৃষ্টি করেছেন। আমার জন্য ক্ষতিকর, আমার জন্য বাধা, তাও আবার তিনিই সৃষ্টি করেছেন। তো তারই সৃষ্টি করা আরেকটি জিনিসের ক্ষতি থেকে আমি তার আশ্রয় চাই। তাহলে এর সঙ্গে কিন্তু পূর্ণ চেতনা, পূর্ণ জ্ঞান, পূর্ণ অবগতি আমার একে প্রয়োগ করতে হবে এই কথাগুলোর পেছনে। যে আমি যে আশ্রয় চাইলাম, যেমন আমরা মসজিদে কি দেখি, এবার সবাই ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন, কেউ ঘুমাচ্ছে, কেউ ঝিমাচ্ছে, কেউ এদিকে ফিরছে, কেউ ওদিকে ফিরছে। কি পড়ছে তা তো আর জানে না, কি পড়ছে তা তো জানা নেই। হুজুর ইস্তেগফার করতে বলছে, ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ বলো, বাস আস্তাগফিরুল্লাহ মন্ত্র আওড়াচ্ছে। তো এই কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস মন্ত্র আওড়ানো নয়। কোর্টে দাঁড়িয়ে সাক্ষী দেওয়ার মতো আমার এই ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করে বলছি, সত্য বলবো, সত্য ছাড়া আর কিছুই বলবো না বা মিথ্যা বলিব না। তো ঠিক শপথ বাক্যের মতো প্রভু, এইবার আমি বুঝতে পেরেছি যে তুমি আমাকে একটা কোর্স দিয়েছো, আমি সে কোর্স শেষ করেছি। এখন এ অনুযায়ী যদি আমাকেই গড়ে তুলতে হয়, তাহলে আমার আশ্রয় লাগবে তোমার। এটা আমি বুঝি কিনা। এটা কোনো মন্ত্র আবৃত্তি, কোনো দোয়া নয়।
এটা সুস্পষ্ট একটা দ্বিপাক্ষিক চুক্তির বেলায় এক পক্ষের কথা, আমাকে এবার আশ্রয় দাও। আমি বুঝে গেছি যে আমাকে তোমার এই কারিকুলাম অনুযায়ী আমাকে তৈরি করতে হবে, অতএব আমাকে আশ্রয় নিতে হবে তোমার, এটা দাবি একটা। এবং ঠিক অ্যাটিটিউডটাও সেই রকম, তুমি বলো আউযু বিরাব্বিল ফালাক, কারণ তুমি যখন ফাটবে তখন তোমার মতো দুর্বল আর কেউ থাকবে না। সেই সময় কি হবে? ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং ক্ষতি থেকে সেই আচ্ছন্নতার, গাসিক শব্দটা দেখে পাশে লিখে রাখো, গাসিক গাসাকা, আচ্ছন্ন হওয়া, তখন সেই এবং আচ্ছন্নতার, ক্ষতি থেকে আচ্ছন্নতার ইযা ওয়াকাব, যখন সে আমাকে ঢেকে দেয়। এই সময়টা নিয়ে আমরা সকলে মুখোমুখি দাঁড়িয়ে দুটো কথা বলি। যখন মনে কোনো শয়তানের উদয় হয়, মনে করি, তাই না? একটা সময় এমন হয়ে যায় যে সেই শয়তানিটা করতে আমি বাধ্য হই কি না? এটা হলো ওয়াকাব। আর যখন ছেয়ে আসে ব্যাপারটা, সেটা হলো গাসেক। এখন যখন আচ্ছন্ন হতে যাচ্ছি আমি, যখন ছেয়ে আসছে ওটা আমার ভেতরে, তখনই যদি আমি আশ্রয় চাইতে পারতাম যে প্রভু আমি একটা মন্দ প্রবণতার দ্বারা আক্রান্ত হতে যাচ্ছি, একটি মন্দ কর্মে আমি লিপ্ত হতে যাচ্ছি, এখান থেকে তুমি আমাকে রক্ষা করো। তো ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, যখন তা আমাকে সম্পূর্ণ গ্রাস করে ফেলে, অর্থাৎ আমি ওটা করতে বাধ্য হই কি না? এরকম আমাদের অভিজ্ঞতা। এই ভাইকে একটা করো, একটু নাড়া দাও, আর তুমি দেবা ওই ভাইকে নাড়া দেবা। দুই বুড়ো ঘুমায়, রেকর্ডও থাক, সাক্ষীও থাক। তাহলে ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এই যে ওয়াকাব, এই ওয়াকাব দেখে রাখো। এই দুই বুড়োকে দিয়ে কি দেখালাম? এই হলো ওয়াকাব। শুনতে দেবে না। প্রচণ্ড আগ্রহ নিয়ে এসেছে শোনার জন্য, কত দূর থেকে এসেছে, কত কষ্ট করে এসেছে, শুনতে দেবে না, চেপে ধরে ঘাড় নত করে ঘুম পাড়ায় দেয়। আমি এটা কটাক্ষ করে বলছি না, এটা বাস্তবতা, এবং এটাই বাস্তবতা। শুনতে দেবে না। যতক্ষণ পর্যন্ত এই কোরআনের কথা উচ্চারিত হবে, অতক্ষণ পর্যন্ত তাকে ঘুম পাড়ায় রাখবে। যেই কোরআন শেষ হয়ে যাবে, একদম সজাগ, তখন আর ঘুম টুম ত্রিসীমানায় নাই। তো এই বাস্তব প্রমাণটাও আমরা দেখালাম। ওয়া মিন শাররি নাফাসাত, তার মানে এই যে ছোট্ট ছোট্ট দুখানা সূরা কত হাজারবার আমরা আবৃত্তি করিনি সারা জীবনে, কিন্তু এর ভিতরে কি আছে দেখো। একেবারে বিন্দুর মধ্যে সিন্ধু, একেবারে এক মহাসাগরের জ্ঞান এখানে আছে। ওয়া মিন শাররি নাফাসাত, নাফাসাতগুলোকে বিভিন্ন ইহুদি মেয়েরা ওটা করেছিল, সেটা করেছিল, ফু মেরেছিল চুলে গিট দিয়ে দিয়ে, বিভিন্ন গল্প এখানে আছে। কিন্তু আসলে আমরা একদম বাস্তবতার নিরিখে শুধু কোরআন থেকে কতটুকু বোঝা যায় সেটাই তো বুঝতে চেষ্টা করছি। তো সেটা দেখছি যে ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ। তো ওকাদ আমি কোরআনী শব্দ, একটা বন্ধনী, একটা গ্রন্থি, একটা গিট, অর্থাৎ আমার সাথে আমার স্ত্রীর সাথে যে বন্ধন, আমার সাথে আমার ভাইয়ের সাথে যে বন্ধন, আমার সাথে আমার পিতার যে বন্ধন, আমার সাথে আমার মায়ের যে বন্ধন, তো আমার সাথে আমার সৃষ্টিকর্তার যে বন্ধন। তো এখন সেটার দেখো আগের আয়াতের সাথে পরের আয়াতের সম্পর্কটা কি। আগের আয়াতে আমি বলেছি ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং ক্ষতি থেকে সেই আচ্ছন্নতার, যখন তা পরিপূর্ণ গ্রাস করে। তাহলে এখন যদি আমি আশ্রয় চাই এবং কার্যকরভাবে স্বয়ং সৃষ্টিকর্তা দয়া পরবশ হয়ে আমার প্রতি সেই আচ্ছন্নতা থেকে ওই সময়টাই যদি আমি সচেতন হই, আছে না যে ঘুম ধরে আমি নিজে একটা ঝাড়া দিলাম, না ঘুমাবো না, একটা মন্দ ইচ্ছা ভিতরে আসলো, না আমি এই কাজটা করব না,
তো নিজের ভিতরে যদি দ্রোহ জাগে, আমরা করি কি, মন্দ ইচ্ছাটা জাগলে তাকে লালন করি, আসো আসো, তাই না? তো সে একেবারে ওয়াকাব হয়ে যায়। আর যদি সঙ্গে সঙ্গে সচেতন হই যে আমাকে তো এটা যদি একবার এই দাগটা লেগে যায়, তাহলে আমি আবার কতদিন, কত অনেক দূর পিছিয়ে যাব, যে আমি যে অগ্রগামী হচ্ছিলাম, আমি এগিয়ে যাচ্ছিলাম, সেটা আমার ক্ষেত্রে হবে না, আবার নতুন করে শুরু করতে হবে অনেক পেছন থেকে। তাহলে ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়ামিন শাররি নাফফাসাত। তো যখনই আমি আশ্রয় চাইলাম, সাথে সাথে তিনিও আমাকে সাড়া দিলেন, আশ্রয় দিলেন। আমি আশ্রয় চাইলাম, তিনিও আশ্রয় দিলেন। এই সময় আমি একটা রিল্যাক্স, একটা আনন্দ, একটা পরিতৃপ্তি আমার দেহ মনে আমি অনুভব করব, যে প্রভু আমি কৃতজ্ঞ, তুমি রক্ষা করেছো আমাকে। তাহলে এইটা একটা বন্ধনী বোঝা গেল, সম্পর্কের বোধ স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে বান্দার। বলতে পারলাম কথাটা? সৃষ্টিকর্তার সঙ্গে বান্দার, যে আমি আশ্রয় চেয়েছি, আমি আশ্রয় পেয়েছি। ঠিক এই সময় আবার ফু মারে সেখানে, এবং একবার দুবার না, নাফফাসাত, উপর্যুপুরি ফু মারতে থাকে, যাতে ওই গ্রন্থি বোধটা বা ওই যে আমার যে বন্ধনীটা, তার সঙ্গে যে আমি একটা কৃতজ্ঞতা, তিনি সৃষ্টিকর্তা, আমি অকৃতজ্ঞ, আমি কৃতজ্ঞতা বোধ করি তার প্রতি। কথা বুঝেছ? তো এই যে একটা বন্ধনী আবার তৈরি হলো, এইখানে ফু মারতে থাকে। তার মানে আবার সেই পুরনো কর্মটা আবার জাগাতে থাকে, আবার চেষ্টা করে, আবার জাগাতে বারবার চেষ্টা করে। ফিল ওকাত, যে গ্রন্থি বা যে বন্ধনী আমার সাথে সৃষ্টিকর্তার তৈরি হলো। সর্বোপরি ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তাহলে এ আমার সৃষ্টির সময়ও আল্লাহ বলেছিলেন, সূরা সাদ আমরা আয়াত 75 আমরা দেখেছি, তাই না? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ طِينٍ فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ فَسَجَدَ الْمَلَائِكَةُ كُلُّهُمْ أَجْمَعِينَ إِلَّا إِبْلِيسَ। আমাদের সৃষ্টির সময়, এই দ্বিতীয় সৃষ্টির সময়ও, সেই সময় যে আমাদের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আমাদের মধ্যে তার রূপ ফুঁকে দিয়েছেন, এই বিষয়টা সে মেনে নিতে পারেনি। আবার যখন আমাদের সূরা বাকারার 100 মানে শুধু 30-এ যে খেলাফতের ব্যাপারটা যখন ঘোষণা করছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি নিয়োগ দিতে যাচ্ছি বস্তু জগতে, আমি নিয়োগ দিতে যাচ্ছি পৃথিবীতে, আমি নিয়োগ দিতে যাচ্ছি বস্তু জগতে, পৃথিবীতে আমার প্রতিনিধি, তাই না? সেই সময়ও সে আবার অস্বীকার করেছে। তার মানে আমার জন্মশত্রু, আমার কর্মশত্রু কি সেখানে? তার ভিতরে হিংসা। এবং এই হিংসার ব্যাপারটা স্পষ্ট একদম বাংময় হয় বা ব্যক্ত হয় সূরা বনী ইসরাঈল আয়াত 65-তে। আর আইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া, তুমি তাকিয়ে দেখো না, স্বয়ং আল্লাহকে বলছেন, তুমি তাকিয়ে দেখো না, এই যাকে তুমি আমার চাইতে সম্মানিত অবস্থান দিয়েছো। বোঝা যাচ্ছে? এই কুল আউযু বিরাব্বিল ফালাক, 2 কুল, আমরা তো একদিন কুল 2 কুল কতভাবে খেয়েছি, তাই না? কি কুল জানি, কুলের তো এখন আর অভাব নেই, আপেল কুল। তো ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এই ছিল সূরা ফালাক। মূল কি ছিল? যে কুল আউযু বিরাব্বিল ফালাক, যখন তিনি দীর্ণ করেন আমি তার আশ্রয় চাই। এবং সব কিছু সৃষ্টিতে যত কিছুই উৎপন্ন হয়, উৎপাদন হয়, বিকাশ হয়, সব বীজ দীর্ণ করে বিকশিত হয়। হ্যাঁ, একটু আদর করে একটু মুছাইয়া দেন এই শরীরটা। হ্যাঁ, একদম ভাড়া দেবাই না, ঘুমান। হ্যাঁ,
সেখানে গেলাম না আমরা, ওরা আবার অনেক লম্বা হয়ে যাবে। খালিকুল হাব্বে ওয়ান নাওয়া, সূরা আনামের 95। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুন নাস। তো দ্বিতীয় একখানা সূরা হলো মুআওয়াযাতাইনের এক আশ্রয় প্রার্থনা, কুল আউযু বিরাব্বিল ফালাক। সেখানে যে বিষয়গুলো আমরা পড়লাম সেগুলো খেয়াল করি, তাই না? যিনি দীর্ণ করেন তার আশ্রয় চাই। যখন আমি দীর্ণ হব, যখন আমি আমাকে পুরনো আমাকে ফাটিয়ে নতুন আমাকে বানাতে যাব, তখন তার আশ্রয় লাগবে। বোঝা গেল? তখন টেকনিক্যাল যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর কথা ওখানে বলা আছে। আমাকে মন্দ যখন আচ্ছন্ন করে, মন্দ যখন ঘিরে ধরে একেবারে, যখন আমি বন্ধন বোধ করি স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে, তখন সেই বন্ধনের মধ্যে ফু মারে, অর্থাৎ মূলত সে হিংসা করে। আমার এই অবস্থানের সেই হিংসুকের হিংসা থেকে আমি তার আশ্রয় চাই। সর্বশেষ সূরা কোরআন মাজিদের কুল আউযু বিরাব্বিন নাস। বলো, আমি আশ্রয় চাই সৃষ্টিকর্তা প্রতিপালক মানুষের। হ্যাঁ, সৃষ্টিকর্তা প্রতিপালক মানুষের। আমি ওই পরম্পরায় বলছি। হ্যাঁ, আমি আশ্রয় চাই সৃষ্টিকর্তা প্রতিপালক মানুষের, মালিকের নাস, মানুষের মালিকের। তো একজন আমি প্রভুত্ব এবং দাসত্ব, প্রভুত্ব এবং দাসত্ব এর একটাই রূপ দেখা যায় পৃথিবীতে, সেটা হলো পয়সা দিয়ে একটি ছেলে, একটি মেয়ে অথবা একটি মানুষ অথবা একটি নারীকে কিনে নিয়ে আসা যায়। এই প্রথা, দাস প্রথা এখনো আফ্রিকায় বা ভারতেও নাকি প্রায় চালু আছে। দাস প্রথা কিনে নিয়ে আসে। তো কিনে নিয়ে আসলে সেই দাস বা দাসীটির নিজস্ব কোনো ইচ্ছা থাকে না, তাকে মালিকের ইচ্ছা মতো কাজ করতে হয়, যাকে আমরা দাস বলি বা দাসত্ব বলি। আর এখানে যেটা আমরা দেখব যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্যই প্রথমে বেরাব্বিন নাস। আমি আশ্রয় চাই কার? যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং প্রতিপালন করছেন। এই জায়গাটায় সূরা আল ইমরানের একখানা আয়াতের আমরা সূত্র ধরব যে রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। প্রভু, আমরা শুনতে পেয়েছি একজন আহ্বানকারী ডাক দিয়েছে বিশ্বাসের, আন আমিনু বিরাব্বিকুম। দেখো, আমরা কিন্তু প্রার্থনা করেছি রব্বানা বলে, কিন্তু এই রব্বানা যখন বলছি তখন ঠিক আমাদের যে মালিক, প্রতিপালক, সৃষ্টিকর্তা, প্রতিপালক এই বোধ নিয়ে বলছি না। ফলে নতুন যে আহ্বানকারী এসে ডাক দিয়েছেন তিনি বলছেন আমিনু বিরাব্বিকুম। ভাই, বিশ্বাস আনো তার প্রতি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, প্রতিপালন করেছেন। তিনি শুধুই প্রভু না, তার প্রভুত্ব তোমাকে সৃষ্টি করে তিনি তোমাকে দাসত্ব দিয়েছেন তার। তো যেমন এই যে মোবাইল দুটো চলছে এখানে, এগুলো কি মানুষের দাস নয়? তো ঠিক এইরকম, কারণ মানুষ সৃষ্টি করেছে, সে তাকে যা যা যেই যেই কাজের জন্য সৃষ্টি করেছে সে তাই করছে। তো আমি তো একবার ভুলেও জিজ্ঞেস করছি না কারো কাছে যে ভাই আমাকে তৈরি করা হয়েছে কেন, বা যদি সৃষ্টিকর্তা মনে করি কাউকে, আমি তাকেই যদি জিজ্ঞেস করি তুমি আমাকে সৃষ্টি করেছো কেন, বলেছেন দাসত্বের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানে আমার প্রচুর কাজ, সেখানে আমি আমার একনিষ্ঠ কিছু লোক দরকার যারা শুধু আমার কথায় উঠবে আর বসবে বা আমার কথা অনুযায়ী কাজ করবে। সেই জন্য আমি জিন এবং মানুষকে তৈরি করেছি। কিন্তু সেখানে আবার তাদের নিজস্ব একটা ইচ্ছা লাগবে। কারণ আমি একটা জায়গায় কাজে যদি পাঠাই, একটা কোম্পানি একজন রিপ্রেজেন্টেটিভকে চিটাগাং পাঠালো, রাজশাহী পাঠালো, তো তার একটা কোর্স থাকে, একটা কর্ম তালিকা থাকে, তুমি এই এই কাজগুলো সেখানে করবে।
তো আমি মানুষকে এইরকম আমার থেকে বহু দূরে আমি পাঠাবো, যেমন আমরা এখন তার থেকে বহু দূরে আছি, তাকে দেখছি না তো দূরেই আছি। এখন তিনি বলছেন ওয়াহুয়া মা কো মাইনা মা কুনতু, যেখানেই তোমরা হও না কেন তিনি তোমাদের সাথেই আছেন, কিন্তু যেহেতু দেখছি না, তাহলে এখন সাত আকাশের উপরে ভাবলেই কি আর আমার ঘাড়ের কাছে ভাবলেই কি, তাই না? কি জানি বলে, যাকে দেখি না দুই নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে, কবিতা আছে, খনার বচন। যাকে দেখি না দুই নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে। তো আমরা সেই নয়নের বিশ্বাস দিয়েই তো চলি। তো আউযু বিরাব্বিন নাস, সৃষ্টিকর্তা প্রতিপালক মানুষের কাছে আমি আশ্রয় চাই। মালিকিন নাস, ইলাহিন নাস। তাহলে সৃষ্টিকর্তা প্রতিপালক মানুষের মালিক, মানুষের একমাত্র মান্য। ইলাহুন, আদৌ সারা জীবন তো পার হয়ে আসলাম আমরা জীবনের, তাই না? 12 আনি 14 আনি 15 আনি তো সবার গেছে। কেউ কি কখনো এইভাবে আল্লাহকে ভেবে দেখেছি যে তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি আমাকে এখন লালন পালন করছেন বলে আমি বেঁচে আছি, আমি চলছি ফিরছি, তাই না? তিনি আমার মালিক, আমি তার সৃষ্টি করা দাস বা গোলাম, এবং আমার মান্য একমাত্র তিনি। এবং এগুলো বলছি কি, প্রত্যেকটি জিনিস গভীর উপলব্ধির সঙ্গে, স্পষ্ট চেতনার সঙ্গে আমাকে বলতে পারতে হবে। এখন এই জায়গাটা আমি মেলাবো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি, কি বলবো, মালিক প্রতিপালক বলবো, সৃষ্টিকর্তা প্রতিপালক, জগৎবাসীর আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি সকল কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক, জগৎবাসী, তাই না? আর রহমান আর রাহিম, তিনি পরম করুণাময়, তিনি দয়ালু দাতা। 3 আয়াত গেল, না 2 আয়াত গেল। মালিক ইয়াউমিদ্দিন, আসলো মালিক, এখানেও সেই মালিকিন নাস। তারপরে সেই রেসিপ্রোকাল হার হয় না, যেমন এক জায়গায় এসে আবার মিলে যায়, নেকলেস তোমাদের, তাই না? 2 পাশ থেকে এসে আবার এক জায়গায় এসে আংটা লেগে যায়। এই সূরা ফাতিহা আর সূরা নাস দিয়ে এইভাবে আংটা লাগিয়ে দেওয়া হলো। রব্বিন নাস, রব্বিল আলামিন। মালিকিন নাস, তারপরে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এখানেও এলো সেই কথা, আবার সেই যে সূরা ফালাকে ছিল মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ওয়াসওয়াসা। এখন ওয়াসওয়াসা কি? ওয়াসওয়াসা হলো বারবার করে জাগানো, মানে একটা মন্দ ইচ্ছা জেগেছে মনে, কিছুতেই ছাড়ানো যাচ্ছে না, বারবার করে মনে পড়ছে, বারবার করে ইচ্ছাটা জাগ্রত হচ্ছে, হয় কি না? এবং সেই কাজটা যে পর্যন্ত না করি সেই পর্যন্ত ওটা আমাকে মানে বলতেই থাকে। এটা ওয়াসওয়াসা। কি ইঞ্জিনিয়ার হয় এরকম হয়? বলে কি? হ্যাঁ গো, এরকম হয়, তোমারও হয়? তাহলে তো স্বীকৃত হয়ে গেল কথা। তাহলে এই যে ব্যাপারটা, আমরা আশ্রয় চাই যিনি সৃষ্টি করেছেন, যিনি প্রতিপালন করছেন তার। আবার এখানে কিন্তু মালিকিন নাস বলা হয়েছে, আর ওখানে বলেছে রাব্বিল আলামিন।
জগৎবাসী আর এগুলো মানুষ। মানুষ। তো জগৎবাসী কারা? মানুষ। তো মালিকের নাস মানুষের মালিকের, তাই না? ওখানে মালিক ইয়াউমিদ্দিন। হ্যাঁ, আবার যেদিন সকলের জড়ো হওয়ার দিন বা দেনা আদায়ের দিন, সেদিনের মালিক তিনি ইলাহিন নাস। হ্যাঁ, তাই না? ইয়াকা নাবুদু, কেবল তোমারই গোলামি করব আমরা। আমরা আমরা কারণ নাস তো, আর ওখানে রাব্বা তোমার যাকে বলে রাব্বুল আলামিন, জগৎবাসী। হ্যাঁ, তো যখন যেই বলছো, আর তুমি যদি একাও বলো এটাকে, তখনও আমরা হয় এই জন্য যে তুমি তো একে দুই, তুমি তো একে আসলে দুই। আরও যদি বলি তাহলে একে আসলে দুইও নয়, তিন, বরং আরো দুজন ফেরেশতা, কথা বুঝছো, পাঁচজনে মিলে একজন। হ্যাঁ, ছয়। এই জন্য আমরা বলাটা এটা কোনো মানে এমন কোনো ইয়া নয়, ভুল নয়। তো মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই খান্নাস বলা হচ্ছে তোমার যাকে বলে, কি বলবো, খান্না বলা হচ্ছে হাসিদিন ইদা হাসান। আর খান্নাস বলা হচ্ছে ওয়াসওয়াসার কারণে, যে খান্নাস বলা হচ্ছে খুন্নাস, তাই না? এখানে দেখো যে আছে তোমার এই সূরার এখানেই আছে খুন্নাসে, অর্থাৎ লুপ্ত হয়ে যায় আবার ওঠে, লুপ্ত হয়ে যায় আবার ওঠে, তারকারা বল জাওয়ারিল কুন্নাসে, তাই না? কত নম্বর সূরা? হ্যাঁ, না না, শুরুতেই 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 হ্যাঁ, ফালা উকসিমু বিল খুন্নাস, আর লুকাইয়া যাওয়া নক্ষত্রের। হলো, তাহলে খান্নাস বলা হচ্ছে। এইখানে আবার আমরা সূরা আরাফের একখানা আয়াত নিয়ে নিই, যে কেন এটা বলা হয়। সূরা আরাফের 26-এ যেটা আছে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ, আমরা পড়ে এসেছি যে হ্যাঁ, না ওটা তো আছে, ওটা তো হলো সূরা তোমার 50-এ কাফে, খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু। এই নফস কিন্তু প্রবৃত্তি, এটা ইয়া না, এই প্রবৃত্তির পেছনে ফুটা মারে শয়তান। আর প্রবৃত্তি হলো দেহটা পরিচালনার সেন্টার, দেহ পরিচালনার শক্তি। দেহটা যে পরিচালিত, আমি হাঁটি, চলি, ফিরি, খাই, দাই, দেখি, শুনি, যা কিছু করি, এটার পেছনে আমার প্রবৃত্তি কাজ করে। না, আমি বলছি যে সূরা আরাফে যেটা দেখালাম সেটা দেখাতে এসেছি এইখানে, যে ইয়া বানি আদম আয়াত 27-এ, এখানে শেষ লাইনে ইন্না জাআলনা আশ-শায়াতিন, শেষ লাইনে আমরা নিয়োগ করেছি শয়তানদেরকে আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন। হলো, তার আগের লাইন ইন্নাহু ইয়ারাকুম, সে কিন্তু দেখে তোমাদেরকে, ওয়া কাবিলুহু, এবং তার গোষ্ঠী জ্ঞাতি, মিন হাইসু লা তারাউনাহুম, এমন এক অবস্থান থেকে সে তোমাদেরকে দেখে, তোমরা দেখো না। এখন বোঝা গেল খান্নাস কেন বলা হয়েছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যাকে আমি দেখতে পাই না কিন্তু আমি বোধ করি। কে আমাকে এরকম উত্তেজিত করছে, কে আমাকে এরকম উৎসাহিত করছে, কে আমাকে এই কাজটা করার জন্য এইভাবে বারবার করে ফুসলাচ্ছে, দেখতে পাই না তাকে, কিন্তু বোধ করতে পারি, একটা ফুসলানো আমি ভিতরে অনুভব করি। তো তার আশ্রয় চাই আমি। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে খান্নাস, যে খান্নাস মানে অর্থাৎ সেই খান্নাস, হ্যাঁ, যে বারবার করে কুমন্ত্রণা দেয়
ফি সুদূরে, মানুষের বুকের মধ্যে। অর্থাৎ এখানে সমুদয় বুকের মধ্যে আমি একটা শব্দ দিয়ে বলবো, বুকের মধ্যে সবই আছে, কামনা, বাসনা, লোভ, লালসা সবই বুকের মধ্যে। এর সমুদয় মিলে একটি শব্দ দেওয়া যায় ইচ্ছা। ইচ্ছা, দ্য উইশ বলতে পারি আমরা, ইচ্ছা। তো সে যে আল্লাযী ইউওয়াসওয়িসু, যে বারবার করে আমাকে উস্কানি দেয়, তাই না, ফি সুদূরিন নাস। দেখো নাস কিন্তু মানুষের বুকের মধ্যে, মানুষের ইচ্ছার মধ্যে। মিনাল জিন্নাতে ওয়ান নাস। তো জিন্নাতে সেটা সূরা আরাফ থেকে এইমাত্র দেখালাম, আরাফের 27 থেকে, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লাম তারাউনাহু, তোমরা তাদেরকে দেখো না। হলো জিন শয়তান, আর মানুষের মধ্যে শয়তান তো আছে। তো এইখানে আমি সেই ওই গাইবান্ধায়, তখন এরা হাফ প্যান্ট পরা ছেলে, এখন তো বুড়ো হয়ে গেছে, তখন বুঝাতাম বা বলতাম, একদিন এক বিকালবেলা এরকম বলেছি, দেখো একটা ছেলের বাবা ঢাকায় চাকরি করে, মায়ের সাথে থাকে, ছেলেটা বড়, ক্লাস 8 না 9 পড়ে। তা আমি বললাম যে লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখো না, পাশেই সিনেমা হল। হ্যাঁ, তা এখন মনে করো তুমি আজকে সিনেমা দেখবা না, মা সুন্দর করে খাইয়ে দাইয়ে তোমাকে বলেছে এখন ঘুমাও, বিকালে উঠে খেলতে যাবা, এই তোমার ডেলি প্রোগ্রাম। এখন আর এক বন্ধু সে এসে কুটকুট করে জানলায় নক করলো, হ্যাঁ তুমি কিন্তু ভালো ছেলে, তুমি ঘুমাবা এখন, মা বলেছে তুমি ভালো ছেলে, গুড বয়, ঘুমাবা এখন, উঠে বিকালে খেলতে যাবা। ও এসে বললো চল 3টার সময় ম্যাটিনি শো। তো ওকে ধরেছে জিন শয়তানে, আর তোমাকে ধরলো মানুষ শয়তানে। আর এই জিন শয়তান আর মানুষ শয়তানের ব্যাপারটা আমরা সূরা কোরআন, মানে কোরআন মজিদের শুরুতেই আল্লাহ তাআলা একেবারে ফয়সালা হিসেবে জানিয়ে দিয়েছেন। এই দুটো আয়াত আমরা দেখে আমরা এই পর্যায়টাকে শেষ করব আলহামদুলিল্লাহ। আমরা এখানে দেখব 8 নম্বর আয়াত সূরা বাকারার, ওয়া মিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। বলে বিশ্বাস করি আল্লাহকে, বিশ্বাস করি পরকালে, আদৌ তারা বিশ্বাসী নয়। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এরা ধোঁকা দিতে চায় আল্লাহকে আর যারা বিশ্বাস এনেছে তাদেরকে। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এইটা লক্ষণীয়, তারা যে বরং নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে, আত্মপ্রতারক তারা, এটা তারা বুঝতেই পারে না। তো এই জগতে বহু আমাদের ঘরের স্ত্রীরা আছে, বহু স্ত্রীর ঘরে স্বামীরা আছে, শয়তানের দ্বারা পরিচালিত, কিন্তু সে বুঝতে পারে না। এখন এই দৃষ্টি কোরআন বাসায়ের, কোরআন দিয়ে যদি আপনি দেখতে পারেন তাহলে দেখবেন সব একদম দৃশ্যমান। কোনো কিছু কাকে শয়তানে ধরেছে, আমার ছেলেকে ধরেছে, মেয়েকে ধরেছে, স্ত্রীকে ধরেছে, দেখা যাবে পরিষ্কার যে এখন শয়তানের দ্বারা আক্রান্ত। এবং সেটা এই আয়াতের 36 আয়াতে বলেছে না যে ওয়ালাকুম, তোমরা এখন থেকে তোমরা কি বাদুকুম লিবাদিন আদুবুন, এহবিতু বাদুকুম লিবাদিন আদুবুন, এই অবস্থায় তোমরা যাও, তোমরা কিন্তু একে অপরের শত্রু। তাহলে একে অপরের শত্রু তখন কে কে ছিল? বাবা আদম ছিলেন, মা হাওয়া ছিলেন, আর ইবলিস ছিল। এখন এই 3 জনের মধ্যে একে অপরের শত্রু কিভাবে হয়? তার মানে ইবলিস যখন মা হাওয়ার সাথে, তখন ঝগড়া হাওয়ার মানে বাবার সাথে হলো, তখন উস্কানি দেয় মা হাওয়াকে। আবার যখন বাবার সাথে, তখন উস্কানি দেয় বাবাকে, যেন ঝগড়া করে মায়ের সাথে। এগুলোই তো আমাদের দৈনন্দিন জীবন। তো এই জিনিসগুলো এইভাবে বুঝে নিতে চাইলে বোঝা যায়, এবং এইভাবেই শেষ পর্যন্ত কোরআন শেষ হয়, তাই না, সূরা নাস দিয়ে। এবং সেটা কি জন্য আমাদের যতটুকু সম্ভব আল্লাহ আমাদেরকে বোধবুদ্ধি দিয়েছেন তা আমরা চেষ্টা করলাম প্রকাশ করতে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।